ভালোবাসার আলো আঁধার। কেন যাব না? কেন কেন তোমার কথাই আমাকে মানতে হবে? আমার কথা তোকে মানতে হবে, কারণ আমি তোর মা, আর আমার কথা কোনোদিন কেউ অমান্য করেনি। আপনি আসলে একটা স্বার্থপর, নোংরা মনের মানুষ। আপনি, আপনার মনে হিংসা ছাড়া কিছুই নেই। বাবা মায়েরা যেমন ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করে, এক সময় ছেলে মেয়েদেরও সেই দায়িত্ব নিতে হয়। তার জন্য যদি নিজের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তো দেবে। এই আপনি কি বলছেন আম্মা? মা হয়ে ছেলের স্বপ্নকে জলাঞ্জলি দিতে বলছেন? কেন? ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করার জন্য বাবা মায়েরা কি নিজেদের স্বপ্ন জলাঞ্জলি দেয় না? দেয় আম্মা। তাহলে মা বাবার জন্য কেন ছেলে মেয়েরা নিজেদের স্বপ্ন জলাঞ্জলি দিতে পারবে না? সে যাই হোক আম্মা, কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করেন, ইমনের বয়সই বা কতটুকু হয়েছে? এই বয়সেই আপনি ওর কাঁধে দায়িত্বের বোঝা চাপিয়ে দিতে চাচ্ছেন। কেন বয়সের কথা বলছে কেন? ও নিজেই তো বললো বড় হয়ে গেছে। বড় যখন হয়েছে তখন দায়িত্ব নিতে শিখুক। কিন্তু আম্মা, ও যদি বিদেশে যেয়ে ভালো মতো পড়াশোনা করতে পারে তাহলে তো। ভাবি, কাকে তুমি কি বুঝাচ্ছ? যে অন্ধ তাকে তুমি কি করে রাস্তা দেখাবে? মা তো পড়ে আছে তার ব্যবসা আর এই বাড়ি নিয়ে। এর বাইরে যে কত বড় একটা পৃথিবী পড়ে আছে, কত কিছু করার আছে, তা তার চিন্তাতেও নেই। থাকবে কি করে যে সবসময় নিজেকেই ঠিক মনে করে, যার চিন্তা ভাবনা এতটাই সংকীর্ণ? অন্যের মতামত, অন্যের স্বপ্নের মূল্য সে কি করে বুঝবে? তুমি স্বার্থপর মা, তুমি ভীষণ স্বার্থপর। তুমি বাড়ির সবার ইচ্ছা, সবার স্বাধীনতাকে পায়ে পিষে মাটিতে মিশিয়ে দিচ্ছ। শুধু আজকেই না, তুমি অনেক আগে থেকে এটাই করে আসছো। শুধু তোমার জেদের কারণে শাহরিয়ার ভাইয়া এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। শাহিন ভাইও একই কাজ করেছে। ইমন, কি বলছিস এসব? আমাকে বলতে দাও ভাইয়া। কোনোদিন নিজেকে প্রশ্ন করে দেখেছো কেন তোমার ছেলেরাই এমন করে? কেন এই বাড়িতে এসব ঘটে? করনি, করলে বুঝতে শুধুমাত্র তোমার জেদের কারণে এসব হয়েছে। তুমি কি মনে করেছো তোমার জেদের কাছে আমি মাথা নোয়াবো? কখনো না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শান্ত হও ইমন, অনেক হয়েছে। আম্মা, এরকম একটা বিষয় নিয়ে এখানে তর্ক না করে চলুন ঠান্ডা মাথায় আমরা বিষয়টার সমাধান করি। তুমি এসবের মধ্যে এসো না জ্যোতি। দুদিন হয় তুমি এ বাড়িতে এসেছো, নিজের অবস্থান বুঝে তারপরে কথা বলো।
আম্মা, দুদিন হয়ে বাড়িতে এসেছি, কিন্তু চোখের সামনে মা ছেলের এরকম কথা কাটাকাটি মেনে নিতে পারছি না। কথায় কথা বাড়ে আম্মা। তাই আমাদের উচিত ঠান্ডা মাথায় আলোচনা করা, প্রত্যেকের কথা ধৈর্য ধরে শোনা। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা কি এখন তোমার কাছে শিখতে হবে আমাকে? আর রাশিদা, জ্যোতি তো ঠিক কথাই বলেছে। এখন আমাদের ঠান্ডা মাথায় এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে, নইলে তো আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। ইমন, আয় এদিকে আয়, বস বস আমার পাশে বস। আগে তোর মায়ের কথা শুনি, তারপর না সিদ্ধান্ত নেব। তুমি আর কথা বলো না বাবা। শুধুমাত্র তোমার কারণেই মা একরকম সিদ্ধান্ত নিতে পারে। ইমন, মার সব কথায় তুমি সায় দাও। কোনোদিন মার কথার বিরুদ্ধে তুমি কথা বলেছো? বলোনি। আর বললেও পরে আবার মার কথায় তুমি সায় দিয়েছো। তাতে কি হয়েছে জানো? মার জেদ আরো বেড়ে গেছে। আর একরকমই আরো বেড়ে গেছে। তোমাদের দুজনের কারণে আজ পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা দুজন হলে এই বাড়ির জন্য অভিশাপ। আমরা যদি অভিশাপী হই তাহলে তুই এই পরিবারটাকে রক্ষা কর। বড় বড় কথা না বলে দায়িত্ব বুঝে নে। যে বই তোকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ খুলে দিয়েছে, কিন্তু দায়িত্ব শেখাতে পারেনি, সেই বইয়ের কোনো দরকার নেই। এই নে, যা সব বই পুড়িয়ে দে, যা। নে, দাঁড়িয়ে আছিস কেন? সাহস হচ্ছে না? ঠিক আছে, আমি দিচ্ছি আগুন। আম্মা তুমি এটা কি করলে? এটা কি করলে রাশিদা? আম্মা, আম্মা এটা কি করলে তুমি?
দরকার এগুলোর? আবার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ইমন, ইমন শোন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুন্নি আপা, ভাগ্য ভালো যে বাড়িতে আগুন লাগে নাই। আগুন লাগার আরো কিছু বাকি আছে? অর্ক, অর্ক, কি হলো? অর্ক, কি বলছি? চল আগে খেয়ে নিবি। আমার এখন খিদে নেই। খিদে নেই বললেই হলো? চল আগে ক্যান্টিনে চল। আয়। তোর আবার কি হলো? তো মাহিন আঙ্কেলের সাথে কেন কথা বলতে দিলে না আমাকে? শুধু শুধু ওনাকে বকেছো। ও, তাহলে মাহিন আঙ্কেলের কারণে তুই আমার সঙ্গে রাগ করছিস? মামা মেয়ের থেকে মাহিন আঙ্কেল বড় হয়ে গেল? আমি তো সেটা বলিনি। বকা দিলে সবাই মন খারাপ করে। এখন যদি মাহিন আঙ্কেল মন খারাপ করে চলে যায়, আর মাহিন আঙ্কেল থাকলে কি হতো? সব প্রবলেম সলভ হয়ে যেত। একটা কথা শোন বাবুন, তোর মাহিন আঙ্কেল কখনোই ভরসা করার মতো মানুষ ছিলেন না। আচ্ছা মাহিন, শোনো না, হয়েছে কি? মাহিন গেল কোথায়? অফিসে নেই, হাসপাতালে নেই, তাহলে নন্দিনীকে আমাকে মিথ্যে বল? কিন্তু না, নন্দিনীও তো জানে না যে আমি ওখানে যাব। তাহলে মাহিন গেল কোথায়? মাহিন গেল কোথায়? তাই বলো, মাহিন কোথায় বলো? ম্যাম, চলে এসেছেন? তোমার কাজ কি জয়া? তোমার কাজ কি এই অফিসে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো? আমার মানে আমি তো মাহিন কোথায় আমাকে তাড়াতাড়ি জানাও। মাহিন স্যার তো নন্দিনীর ওখানে। হ্যাঁ, নন্দিনীর ওখানে, মানে হসপিটালে। হসপিটালে? ম্যাম, আপনি তো গেলেন ওখানে। হ্যাঁ, গিয়ে দেখি ওখানে মাহিন নেই। আমাকে, আমি তো অস্থির সে কারণে। ওখানেই থাকার কথা। তাড়াতাড়ি জানাও আমাকে মাহিন কোথায়। ওখানে মাহিন নেই। এই তো মাহিন। তা মাহিন, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি ফোনই ধরছো না আমার। কোথায় ছিলে মাহিন? কি ব্যাপার মাহিন, কি হয়েছে? আমি খুবই দুশ্চিন্তা করছিলাম। কোথায় গিয়েছিলে বলে যাবে না মাহিন? মাহিন, তুমি তোমার সব দায়িত্ব কিন্তু আমার হাতে তুলে দিয়েছো।
তাহলে তোমার উচিত ছিল আমাকে ইনফর্ম করো। নন্দিনীর ওখানে গিয়েছিলাম। নন্দিনীর ওখানে? নন্দিনীর ওখানে না? কেন গিয়েছিলে মাহিন? এত কিছু হয়ে যাবার পরেও ওই নন্দিনীর ওখানে তুমি আবার গিয়েছিলে, তাও আবার অফিসের এত কাজ ফেলে রেখে। ফানি, রিয়েলি ফানি। আমি নন্দিনীর জন্য যাইনি, আমি গিয়েছিলাম নন্দিনীর মামির জন্য। নন্দিনীর প্রতি আমার মনে কোনো টান নেই, আর ভবিষ্যতেও থাকবে না। এটা তুমি কি করলে রাশিদা? যা করেছি ভালোর জন্যই করেছি। একদিন তাই জানতাম তুমি যা করো ভালোর জন্যই করো, কিন্তু এটা তুমি কার ভালোর জন্য করলে? নিজ হাতে ছেলের স্বপ্নকে পুড়িয়ে দিলে। প্লিজ, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমি সবসময় তোমার সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে এসেছি, কারণ তুমি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নাও না, সব দিক ভেবেই তবে সিদ্ধান্ত নাও। সবসময় তোমার সিদ্ধান্ত আমার মন মতো হয় না, তবু আমি মেনে নিয়েছি, কারণ সেখানে সবার ভালো ছিল। কিন্তু আজ তুমি যা করলে তাতে মনে হচ্ছে আমি এতদিন ভুল মানুষকে সমর্থন দিয়ে এসেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি করে পারলে তুমি এটা করতে? আমি ক্লান্ত শমশের, তুমি বিশ্বাস করো, আমি সত্যি খুবই ক্লান্ত। আমি আর পারছি না এত বড় একটা ব্যবসা একা একা টেনে নিয়ে যেতে। বয়স হয়েছে আমার, কাউকে না কাউকে এখন তো দায়িত্ব বুঝে নিতেই হবে। দায়িত্ব বুঝে নিতে হবে, সেজন্য তুমি ইমনকেই দেখলে? হ্যাঁ, ইমনকেই তো দেখলাম, কারণ ও আমার ছেলে। আমার এক ছেলে শাহরিয়ার, ও তো ফেলে পালিয়েছিল। আরেক ছেলে শাহিন, ওকে দায়িত্ব দিয়েছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে। এখন ইমনকেই দায়িত্ব দিতে হবে। সেটা তুমি ইমন বিদেশ থেকে ফিরে এলেও করতে পারতে। তোমাকে তো আমি বললাম, সত্যি আমি আর দায়িত্ব নিতে পারছি না। তুমি আর দায়িত্ব নিতে পারছো না শুধু এই কারণেই তুমি ছেলের স্বপ্নকে ভেঙে দেবে? তাহলে তুমি কি চাও? আমি চোখ বুঝি আর এতদিনের কষ্ট করে দাঁড় করানো ব্যবসাটা এক নিমেষে শেষ হয়ে যায়? আমি সেটা মেনে নিতে পারবো না। তুমি পারবে তো? পারবো, কারণ আমার কাছে আমার নিজের স্বপ্নের চেয়ে আমার ছেলের স্বপ্নে অনেক বড়। সেটা তোমার কাছে, আমার কাছে না। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আর এটাই ফাইনাল। ইমন ঠিকই বলেছে, আমি আর তুমি এই বাড়ির জন্য অভিশাপ। আমরা অভিশাপ। এই সব কিছু ঘটিয়েছে আসলে আর্য। আর্য? হ্যাঁ, আর্য। সে ইমন আর আম্মার মধ্যে কোনো একটা ঝামেলা করতে যাচ্ছে। এই জ্যোতিটা
সব কিছুতেই বাধা। কি লুকাচ্ছে ও? আমাকে এটা বের করতেই হবে।